السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আল্লাহর রাস্তায় দানকারী। উক্ত বিষয়কে সামনে রেখে কুরআন ও সহিহ হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। দান এমন একটি সওয়াবের কাজ যা দ্বারা আল্লাহ তাআলা বিশেষ রহমত পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার আশায় গোপনে দান করলো, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তার আরশের নিচে আশ্রয় দিবেন। মানুষকে কিয়ামতের দিন বিপদ থেকে বাঁচানোর জন্য দান হবে প্রমাণস্বরূপ। যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দানে বরকত দেন। যে ব্যক্তি দান করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। যে ব্যক্তি দান করেন সেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার মান মর্যাদা বৃদ্ধি করেন। হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقص صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما نضع أحد لله إلا رفعه الله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে, দান মানুষের সম্পত্তি খাস করে না, তার মান মর্যাদা বৃদ্ধি করে আর তা বান্দাকে ক্ষমা করে। যে ব্যক্তি আল্লাহ তাআলা বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলা উন্নত করেন। হাদিস সহিহ মুসলিম 2588। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দান মানুষের সম্পত্তি খাস করে না, দান মানুষের সম্পত্তি কমায় না, বরং যে ব্যক্তি দান করে সেই ব্যক্তির দান সেই ব্যক্তির ধন সম্পত্তি মহান আল্লাহ তাআলা বরকত দেন। যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি আল্লাহ তাআলা ক্ষমা করেন। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।